আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা গাছ দিয়ে দেখাবো আপনাদের। তো চলো গাছটা দেখানো যাক, আর আপনাদের অবশ্যই হয়তো ভালোও লাগবে। তো আশা করি আমার এই ছোট্ট বাগানটাকে আমি গুছিয়ে রাখতে পারবো। তো চলো দেখানো যাক গাছগুলোকে। তো ফার্স্টেই আছে ঝুলানো এই টবে, যেটাতে আমি পর্তুলিকা লাগাইছি। আজও জানি না গাইস কি এটা আসলে ওকে পর্তুলিকা নাকি, অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে এটা পর্তুলিকা নাকি। আমি তো নতুন বাগান, এর জন্য জানি না তোটাও। তো এই জায়গাও একটা ট্যাঙ্গিন হাউসের মতো আছে, যেটাতে আমি এভাবে করে রাখি গাছগুলোকে। আর একটা নয়নতারা তো পচেই গেছে পুরো, ছোট্ট হাঁড়িতে বেশি সুন্দর লাগছিল রাতে, কিন্তু পচে গেছে। তো তারপরে আছে গোলাপ গাছ। গোলাপ গাছের পাপড়ি দেখেন, সব ছিঁড়ে ছিঁড়ে কাটতে ফেলাই। অনেক বেশি সুন্দর লাগে দেখতে, অনেক বেশি সুন্দর লাগে। এটা অনেক ডাল শেষ করেও আসছিল, সব শেষ হয়ে গেছে। এটা হলো নয়নতারা। নয়নতারাটাও অনেক সুন্দরই আছে। আমারটা হলো গোলাপি কালারের নয়নতারা। আর তারপর আছে পিছনে মেহেন্দি পাতার গাছ, তারপরে আছে পর্তুলিকা, তারপর আছে জেব্রিনা গাছ। এই যে বড়টাও আছে গাইস, দেখেন। জেব্রিনা করার পর এখানে বাগান মিলে এসে ডাল বসাইছি, বর্তমানে কাটিং বসাইছি। আর এটা আবার গাছ লাগানোরই, আর এটাতে কাট করি এটার মধ্যে। মানে এই যেটা হলো পর্তুলিকা গাছ, করে আসছে অনেক গাইস, দোয়া করবেন। অনেক করেও আসছে। তো এইটাকে আমি একটু এই পাশটা ঘুরাই দিই। সেটাতে কিন্তু আমি ঘুরাই দিছি, জাস্ট অনেক করে আসছে পর্তুলিকায়। আমি আপনাদের ফুল ফুটলে দেখাবো। এটা কমলার ভিতরে সাদা হয়। তো এটাই ছিল আমার বারান্দা বাগান, আরো ছাদে আছে। আর ওই যে নয়নতারা এই পর্যন্ত এটা